আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলার আহ্বান। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। ভাড়ার মোটরসাইকেলের জ্বালানির সীমা এখন 5 লিটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, যখন অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে সবচেয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্য ইসরায়েলের হাইফা বন্দর। ছুটে যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 34তম দফার এই হামলায় ব্যবহার করা হয় হাইপারসনিক সহ 4 ধরনের মিসাইল। এর পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও হামলা হয়। ইরানের দাবি, হামলায় তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস হয়েছে। হামলায় আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের টার্গেট করা হয়। এদিকে ইরানে অভিযান নিয়ে আবারও হুঁশিয়ারি এলো ওয়াশিংটনের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের সমরাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর হুমকি, প্রতিবেশীর উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান। আমরা যখন অভিযান শেষ করব তখন ইরানের সমরাস্ত্র তৈরির সক্ষমতা বলতে আর কিছু থাকবে না। তাদের পরমাণু প্রকল্প ধ্বংস করা হবে। তারা আর এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করবে না। প্রতিবেশীদের উপর হামলা চালানো ইরানের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালী বন্ধে তারা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে এখনকার চেয়েও 20 গুণ বেশি আঘাত হানবে যুক্তরাষ্ট্র। এদিকে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের সামনে মাথা নত করবে না তেহরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও প্রকাশিত হয়নি এমন কোনো তথ্য। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু কিভাবে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে সে সম্পর্কিত কিছুই উল্লেখ করা হয়নি প্রতিবেদনটি। এক রুশ গণমাধ্যমের বরাতে নেতানিয়াহুর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হয়েছে প্রতিবেদনে, যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইরানের উপর মার্কিন ইসরায়েল যৌথ সংঘাত শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। ধারণা করা হচ্ছে ইউরোপের কোনো এক দেশে অবস্থান করছেন তিনি। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90% বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর করাইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন TNT খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2.5 থেকে 3 হাজার টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম আজকে আমরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 11% পর্যন্ত কমে গিয়েছিল। দাম নেমেছিল $90 নিচে। এরপর ওঠানামা অব্যাহত থাকলেও তেলের দাম এখনও রয়েছে $100 নিচে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। এমনকি প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120। 2022 সালের পর যা ছিল সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই জ্বালানির টানাটানি চলছে। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। তবে বেশিরভাগ স্টেশনেই দেখা যায় তেল নেই। কোথাও আগের দিন সন্ধ্যাতেই শেষ হয়ে গেছে মজুত, আবার কোথাও 2 দিন ধরেই নেই কোনো সরবরাহ। তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি, এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলের প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও তো আবার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। ভোর 4:30 ঢুকছি, আর সিরিয়াল দিছে। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি, তাহলে সারাটা দিনে রাস্তায় রোজা থেকে। এদিকে রাজধানীর আব্দুল্লাপুর এলাকার একটি পেট্রোল পাম্প ঘিরে উঠে আসে ভিন্ন অভিযোগ। যমুনা টিম জানতে পারে, রাতের অন্ধকারে আশেপাশের কিছু দোকানের সঙ্গে যোগসাজশ করে নির্ধারিত সীমার বাইরে মোটরসাইকেলে এবং ড্রামে তেল দেওয়া হয়। জানতে চাই ওই দোকানির কাছে। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। প্রথমে অস্বীকার করলেও পরে স্থানীয়দের সামনে প্রশ্নের মুখে এক পর্যায়ে তা স্বীকার করেন পাম্প সংশ্লিষ্টরা।